এই বিন্দু, এক কাপ চা দে তো। এই টাকা দাস না কি লিগা? নেওয়ার সময় তো 1 মাসের কথা কয়ে লইছস, তো দেওয়ার সময় এত লেট কেন? ভাই আমি টাকা দিয়া দিব, মানে কটা দিন সময় দেন। আপনি তো জানেন আমার অবস্থা, আমি দিয়া দিব ভাই। তোর কথা শোনার টাইম নাই। তোর টাকা দিতে হইব, নাইলে তোর মাল সামানা সব নিয়ে যাবো। ভাই আপনি তো এটা পায়ে ধরে ভাই, এরকম করেন না। মাল সাবানা নিবেন না, মাল নিয়ে গেলে আমি দোকানটা কেমনে চালামো কন? আমি একলা মানুষ সংসার চালাই, এরকম করেন না ভাই, কটা দিন সময় দেন ভাই। টাকা তো দেওয়াই লাগবে, আর আজকেই দেওয়া লাগবে। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। কি সমস্যা তোর? তুই কেন ঝামেলা বাড়িতে গেলি অগলগে? তোর কি মনে হয় ওরা চুপচাপ বসে থাকবো? আগুনে হাত দেওয়ানোর আগে সেটা সহ্য করার ক্ষমতা থাকা লাগে। তোর আছে এই ক্ষমতা? এই জায়গায় ক্ষমতার কথা আসবে কেন? এই জায়গায় তুই কেন? তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতাম সেম কাজটাই করতাম। তুই জানোস না সমিতির ওই লোকগুলো কোন গুন্ডাগুলোকে চলে? ওরা কি অহন এটা সহ্য করবো? আর ওকে দোষ দিয়ে লাভ কি? আমি তো ওকে থেকে শুধু টাকা আনছি, সময় মতো টাকা না পারলে তো ঝামেলা করবোই। সমিতির টাকা দিছে, কিনে তো আর নেয় নাই। কি করবো ওরা? হ্যাঁ, আসুক দেখি কয়জন আসে শালারা, সবগুলার একসাথে জমের বাড়ি পাঠাই দেবে। তুই একলা কতজনের লাগে যুদ্ধ করবি? 5 জন, 10 জন, ধর 20 জন, কিন্তু ওরা শত শত লোক, আর তুই একলা। একজন আসুক আর 1000 জন আসুক, এমন সারের পার শিকার করতে একটা বাঘই যথেষ্ট। তুই বুঝোস না কেন? আমি তোরে হারাইতে চাই না। এই ঝামেলাটা করে তুই নিজের জীবনে ক্ষতি তো করছোস, আমার জীবনের আমার ব্যবসাটাও 12টা বাজাইছোস। এখন ওরা কখন আবার হামলা করে কে জানে? আর ওকে তো দোষ না, দোষ তো আমার। শুধু টাকাই না, আমি সময় মতো টাকা দিতে পারিনি। তোর ব্যবসা তো ভালো চলে, টাকা দিতে পারস না কেন? আমার তো কপাল খারাপ, সমিতির 3 কিস্তির টাকা একলগে দিমু দেখে জমাইছিলাম। আমার বাপটা আসছে না একটা হারামি, সব টাকা চুরি করে মদ খায় উড়ে ফেলাইছে। কিছু কইতেও পারি না, বাপ তো। চিন্তা করিস না, তোর সমিতির টাকা যতটুকু পারে আমি দিয়ে দেবো। তুই কেন দিবি? তুই কি লাগোস আমার? কেউ না। দেখ বারবার এরকম ঝামেলা করিস না, তোর কিছু হয়ে গেলে আমার কি হইব?
ভাই বাজারে গেছিলাম সমিতির টাকা আনতে, কিন্তু ভাই ওই মায়ের তো ব্যাকআপ আছে। মেয়ে মানুষের হাতে মাইর খেয়েছিস? মায়া না ভাই, পোলা ছিল কয়টা বলা ছিল? একটাই। আর তোরা কজন আসিলি? আমরা 4-5 জন ছিলাম, 2টারে নিতে পারছি, বাকিগুলো হসপিটালে। উফ জিসাস। নিশান, ওই পোলারে আমার সামনে আমি দেখতে চাই, নিয়ে আয়। জি ভাই। সারপ্রাইজ মাদারফাকার। তোর নাকি অনেক তেজ। তুই তো একটা বাচ্চা পোলা, তুই একা এসা আমার এই দামড়া দামড়া পোলা পাইনরা মাইরা একদম হুদাই দিলি। হাতের বান্ধনটা খুলে দাও না কাকা, কসম আল্লাহর, তোমার শোয়াই তো 1 সেকেন্ড লাগবে না। বাহ বাহ বাহ, তোরে আমার হেব্বি লাগছে। এত অঙ্গার, এত জিগার, এর একটু আয়ত্ত করা শিখ। অনেক উপরে যাবি, নাইলে ডিরেক্ট উপরে যাবি। কামের কথা কও। বেশি কিছু না, একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? আমি খালি মানি বের লেগে কাম করি। মানে ভাই, ও জিসাস, তোরে আমি আগে গান পাইলাম না। কি লাগবো তোর, ক? আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর কিস্তি টাকা মাফ করো, আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ 1 লাখ। তুই যা কইছস তাই পাবি, টেনশন নিস না। মার কাজ কইছে মানে হ। কামটা ভালো মতো কর। দেই ওর হাতের বান্ধন খুইলা দে। মা জানো, আজকে একটা নতুন চাকরি পাইছি, অনেক টাকা বেতন মা। এইবার ব্যাংকে টাকা জমাইতে পারবো। হ, সবার আগে কি করবো জানো মা? তোমার চিকিৎসা করামো। অনেক বড় স্বপ্ন আমার মা। মা তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবো মা। আমি তোমার পাশে আছি মা। কোন শালার আমার এমনি করে ঘুমিয়ে তুলেছে? মাদারফাকার, এদিকে তাকায় দেখ তোর কোন শালা দাঁড়ায় আছে। ভাই আপনি? সরি ভাই, আমি বুঝতে পারি নাই। কোনো বিশেষ কাজ ছিল ভাই? কেউ দিয়ে ডাকাইলে তো আমি পড়তাম। হ্যাঁ, বিশেষ কামের লেগেই তো খালি তোমার টাকা দিয়ে রাখছি। তুমি সারা রাত ভরে মদ খাইবা আর সকালে উঠে জিজ্ঞেস করবা নতুন কোনো কাম আছে নাকি। হ্যাঁ, কত তোর আমি নতুন কাম কি দিয়েছিলাম?
ভাই ভুলে গেছিলাম গো ভাই, আমি এখনই যেতেছি, বর্ডার থেকে মাল নিয়ে আসতেছি। এই থাক, তোরা যাওয়া লাগবো না, আমি একটা নতুন পোলা পাঠাই দিছি। নতুন পোলা মানে? আপনার মাথা ঠিক আছে ভাই? এখন এই পোলা গিয়া যদি কোনো ক্যার ফাবা দেয় এটা সামাল দিব কেমনে? আমি যা করছি চিন্তা ভাবনা করেই করছি। বর্ডারের অবস্থা খারাপ, আমাকে পোলা প্যান্ডা তো সবাই চিনে, নতুন একটা পোলা এলে কেউ সন্দেহ করবো না। তাও ভাই আমি বুঝতেছি না আপনার কি হইলো। নতুন একটা পোলা এমন রিস্কের কাম কেমনে করবো আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, আমি সব বুঝতেছি, কইলাম না? যদিও কামটা পারে তাহলে আমগুলোকে আমগো দলে কাজ করবো, আর যদি না পারে তাইলে পুলিশ তো আছেই, জেল কাটবো। এক্সপিরিয়েন্সের তো কইতেছি ভাই, এই মতি সারা বর্ডারের তে মালানোর ক্ষমতা কারো নাই, আপনি লেখা রাখেন। তোমার কাম শেষ, পয়সা দাও, পরে আমি খোদা হাফেজ। মাল তো আনছি, মালের লগে আর কি আনছি দেখো। ভাই পুলিশদের আনছে। কাকার গাড়ি আটকেছিল, কি করবো, আইনের লোক, একটু তো খাতি যত করতেই হয়, সম্মান দেওয়া লাগে না, তাই সম্মান দিছি। হায় হায়, কামটা করছিস কি? হ্যাঁ কিরে মতি, তুই না কইছিলি এক্সপিরিয়েন্স ম্যাটার্স? কই আজকে তোর এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এরপর থেকে এইসব ছোটোখাটো কাজে আমারও ডাকবো না, এইসব পোলাপান দিয়ে করাই নিও। কারণ কামের লগে লগে যদি পয়সা আর কাম দুইটা সমান তেলে না চলে, তাহলে খেলে মজা পাওয়া যায় না। ইউসুফ, ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। 1 লাখ টাকা? এই পোলারে এই কামের লেগে 1 লাখ টাকা দিবেন? হ্যাঁ মতি, আমি কথা কইতেছি না, তুই আজকে থেকে আমগুলো লয়ে কাজ করবি, এই মার্কাস ভাইয়ের লয়ে কাজ করবি, অ্যাশও করবি আবার ক্যাশও কামাবি। ওই আপনার সামনে আমার ইনসাল্ট করলো আর আপনি চাই চাই দেখলেন। আপনি এই সামনে না থাকতেন ছয়টা বলে আর বিতে করতাম। আরে রাখ, পোলা কামের আছে, একটু আকাশে সুন্দরভাবে উঠতে দে। পরে দেখেন উঠতে উঠতে আবার আপনার মাথায় এসে না বসে। সমস্যা নাই, বেশি উঠলে ডানাগুলো একদম কাইটা দিব। লেবুর হালি কত? 25 একালি নিলাম। ওই মা, আর আলু কত? আরে কত 20, টাকা দেস না মা? কালকেও তোর কাছে চাইছিলাম, দেস নাই। আজকে কত টাকা দে, দে না রে মা। আব্বা আমি তোমার কতবার কইছি আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি তো যাও। সমিতি টাকা দিতে পারি না, উনি আইসে মদ খাওয়ার টাকা চাইতে। এই মামা কচু দাও 1 কেজি। দে না মা, আমি তো বললাম মদ খামো না, তোর কসম লাগে। আব্বা আমি তোমার একটুও বিশ্বাস করি না, ঘরে ভাত আছে গিয়ে ভাত খাও যাও। যদি তুই আমার টাকা না দেস তাইলে আমি মরে যামু। তো মরো গিয়া, মরলে তো আমি একটু শান্তি পাই। যাও তো যাও। কি হয়েছে? এই লাউ দাও তো একটা। টাকা লাগবো তোমার? কত লাগবো? ধরো, যাও। ওই তুই আব্বার টাকা দিলি কেন? তো কি হয়েছে? বাইরের মানুষের তো টাকা দেয়নি, তোর বাপরেই তো দিছি। যে যেমনে খুশি থাকতে চায় তাটা খুশি থাকতে দে না, সমস্যা কি? সেটা খুশি থাকুক। তুই আমার পাওনা টাকা দিতে পারস না, তুই আমার বাপরে আলগা টাকা দেস, মদ খাওয়ার টাকা দেস। ধর এই টাকা রাখ। কি এর টাকা? দোকানে যে বাকি পেয়ে বাকি টাকা দিয়ে দিলাম, আর তোর সমিতির কিস্তির টাকাও পরিশোধ করে দিছি। তুই এত টাকা কই পাইছস? আমি এখন মার কাছে লোকে কাম করি, আমার কাছে এখন বহুত টাকা, বুঝোস নাই? আর কি বাজার করতেছে সেসব দেহি? হ্যাঁ, আলু, এই ঝিঙ্গা দাও তো দেহি, এটা বল। পুরো বাজার করে দিয়ে দিবি, যা যা লাগবে সারা মাস বাজার আজকে
কস তুই আমার ভালোবাসোস। আমার তো মনে হয় না তুই আসলেই আমার ভালোবাসোস। আরে ভালো যদি নাই বাসতাম তাহলে তোর পিছে পিছে আমি ঘুরি। খালি ঘুরলেই হইব না, সংসার করতে হইব, ভালো একটা কাজ করতে হইব, টাকা পয়সা জমাইতে হইব, বড় লোক হইতে হইব, বুঝছস? এই কি হয়েছে রে সামনে? আয় তো দেখি। আব্বা, 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 বিন্দু আমার সাথে চল। আমার আর কেউ নাই। পরিবার কইতে একটা বাপা ছিল, হ্যাঁও গেল গা, পুরা এতিম করে দিয়া গেল। কেউ নাই আমার এখন আর। আমার সাথে আমার বাসায় যাবে, চল। কেন তোর বাসায় যাবো কেন? তুই কি লাগোস আমার? কোন পরিচয় নিয়ে যাবি? আমার কোনো পরিচয় নাই। আমি তোর বিয়ে করবো, চল। মতি, ভাই মনসুরে চিন্তা করছি স্মাগলিংয়ের মধ্যে ঢুকাই দিব। ওর অনেক উপরে যাওয়ার ক্ষমতা আছে। ভাই নতুন একটা পোলার এমনি করে বিশ্বাস করা উচিত হইতেছে না। আজ এর কথা কইস না তো। কতদিন ধরে আছে আপনার লগে? আমার কথা তো কখনো এমনি কইলেন না। আপনার লেকে আমি কম করছি? নতুন পোলা, নতুন পোলা, নতুন পোলা, সব সময় খালি কস নতুন পোলা। এই নতুন পোলা আইসা যা করছে তা তোরা 10 বছরও করতে পারস নাই। পুলিশ বর্ডার সবকিছু একা সামলায় হয়। তোরা কি করছস? এখন মনসুরের নাম মার্কাস পর্যন্ত নাই, পুলিশ পর্যন্ত নাই, অনেক উপরে চলে গেছে। তোরা নাম উনস নাই, দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া বাবা, যার ছায়ার খবর তোরা জানোস না। নেক্সট টাইম কথা করাকে চিন্তা ভাবনা করে কথা কবি। আরে আমার চিতা আজকে দেখি পুরো হ্যাপি মুডে আছে। আমি বিয়ে করে ফেলেছি মার্কাস। হ্যাপি মুড থেকে ডিরেক্ট হ্যাপি ফ্যামিলি। তো তোমার মতো সিঙ্গেল থাকবো নাকি? আরে হঠাৎ করে গেম নাকি? তোর কাকার একটা সুযোগ দিবি না বিয়ের বাড়ি আয়োজন করার? কাকা আজকে না। আরে আজকে মানে আজকে হইব। আজকে তোর বিয়ার উৎসব হইব, উৎসব। রূপ দেখিয়া মাতাল মনে উথাল পাথাল করে,
আমার কেমন জানি লাগে বুকে কই তারি না ডরে তোর রূপ দেখিয়া মাতাল মনে উথাল পাথাল করে আমার কেমন জানি লাগে বুকে কই তারি না ডরে ঝলকানি দেখাইয়া মনে আগুন জ্বালালি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি আহা কি করিলি জানে মান কি করিলি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি হাই হাই কি করিলি জানে মান কি করিলি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি বন্ধু কি জানে আমায় কইরাছে জাদু এই জগতের মায়া ভুইলা তার ভিতে কাবু এতটাই ভালা লাগে শুনতে তার মুখে আমার আকিকার নাম রে থইয়া জানছো না বাবু আমি উইরা যামু তোমায় লইয়া জেনে মন চাই হনে এই স্বপ্ন রে জড়াইয়া আমি পইরা যাই ধ্যানে তুমি একবার আহো খালি আমার কমফোর্ট জোনে তুলে তোমার নামে টুলেট আমার বিশাল এক মনে ছোলা কলায় ভুল বাহানায় আমি গলবো না বানাবি দিলের রানী সবই জানি তাও পটবো না দেখলে পারে দ্বিগুণ রূপের আগুন সইতে পারি না মনে হয় দিলে জ্বালা প্রেমের মালা আর পরাবো না তোরে প্রথম দেখায় লাগছে মনে দিলে বাজছে ঘন্টা তাই তোরে হাই পাগলে মন দিল তোরে মনটা তোরে প্রথম দেখায় লাগছে মনে দিলে বাজছে ঘন্টা তাই তোরে হাই পাগলে মন দিল তোরে মনটা এই ঝুমঝুমা ঝুম নাইচা মনটা মাতাল করিলি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি আহা কি করিলি জানে মান কি করিলি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি হাই হাই কি করিলি জানে মান কি করিলি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি আহা কি করিলি জানে মান কি করিলি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি হাই হাই কি করিলি জানে মান কি করিলি দেখিলে তোরে দিলে বাজে কাওয়ালি সন্ধ্যা 7টার ভিতরে মালগুলি যেন পৌঁছায় যায়। সালাম ভাই। বাবার সওয়াল, আমার এরিয়াতে কাজ কি? বাবাই বাড়াইছে। বাবাই কইছে আপনার এরিয়াতে বিজনেস করতে চায়। চায় মানে কি? বাবার দাদাই কি ব্যবসা রেখে গেছে? এইটা ইন্টারন্যাশনাল ব্যবসা। আপনার এরিয়াতে আসি বইলা ভাইবেন না আপনার সব কথা কান পাইতে নিব। বাবা বিজনেসের অফার দিছে মানে লাভ দুইজনেরই আছে। তুই আমারে লাভ চিনাস? জুম্মায় জুম্মায় 8 দিন হলো এই ধান্দা আইছস। আমি খালি তুই না, তোর বাপের জন্মের আগের থেকে আমি ব্যবসা করি। লাভ লসের হিসাব শিখাই যাইলে এমন অঙ্ক শিখামো ধান্দা থাকবো, হিসাব থাকবো না। 8 দিনের ধান্দায় যদি 16 আনায় পূর্ণ থাকে তাইলে এখনো আপনার অনেক অঙ্কের হিসাব শিখা বাকি আছে। আসলাম ভাই। তোর নগদ বাকির হিসাব আমার এক টিকারেই শেষ। গুড বাই মার্কাস। তুই এটা কেন করলি? আসলাম না কেন মারলি? আমরা তো বিজনেস ডিল করতে আসছিলাম। আয়নার সাথে পার্টনারশিপ করার চেয়ে জঙ্গলের না যায় একা হওয়া ভালো না? কোনো কিছুই বদলায় নাই, যার যেই কাজ ছিল সেই কাজই থাকবে, খালি মালিকানা চেঞ্জ হইছে। আর মালিক বদলানোর সাথে সাথে সবার বেতন হবে দেখুন। এনি অবজেকশন?
বাবা 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 জিসাস, আজকে কি হয়েছে জানেন? অনেক বড় একটা কাম হয়েছে। নতুন পোলাটা আছে না, আসলাম রেখে দিছে। আসলাম ভাইয়ের এরিয়া আজকে থেকে আমগো। বাবা একবারও ক্ষমাটা দেখেন, আপনার সত্যি পছন্দ হইব। একটা বার দেখেন। মনসুর, তোর কইছিলাম না দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া আমগো সবার সেভিয়ার। বাবা ভিডিও কলে আছে, কথা কো। মনসুর, তোর কথা আমি শুনছি, তুই কাম ভালো বোঝোস। বেস্ট অফ লাক। এই হন, ওই শাহনাজ খালারে আমি 20,000 টাকা পাঠাই দিছি। হ্যাঁ, পোলার নাকি একটা ভালো স্কুলে ভর্তি করাইব। ভালো করছি না? জিজ্ঞাসা তো ব্যাংকে টাকাটা গেছে কিনা। কি হয়েছে, কি ভাবতেছস? হ্যাঁ, কি কিছু হয়েছে? আজকে আমার বাপের অনেক পুরনো এক বন্ধু লোকে দেখা হয়ে গেছিল। তা বাইতে লইতি সময় হোক, একদিন ঠিকই নিয়ে আসবো। আচ্ছা, তোর আব্বার নাম কি আছিল? সিরাজ। সিরাজ। নামটা সুন্দর আছে কিন্তু। শোন, আমাকে যদি এটা পোলা হয়, তোর বাপের নামে আমরা নাম রাখবো সিরাজ। হ্যাঁ, তার আগে তুই যে আমার তুই তুকারি করো, তুই সব বন্ধ করা লাগবে। মানুষে কি কয়, তুই আমার বউ না? কি কইব? আমি মাংসটা খাই না পড়ি। আচ্ছা, মাংস কি কইব? মানুষেরটা খাসো না পড়ছো না, কিন্তু 2 দিন পরে তোর আমার জন্য বাচ্চা কাচ্চা হইব। বাচ্চা তো কয়দিন পরে তুই তো করে শিখবো তোর থেকে। যা, পোলা পাই নইলে কি তখন আর ডাকবো নাকি? আর হুন, আমাকে একটা পোলা পাই নইলে আমরা কিন্তু থাকবো না, শহর জমগা। আর তুই সব দান্দা পানি বাদ দে, অন্য কোনো কাম কর। তাহলে আমি কি করবো? কি আর করবি? শহরে গিয়ে ভালো একটা দান্দা খুঁজে নিবি, আর আমি একটা টাইসওয়ালা চায়ের দোকান দিব। আল্লাহর ফকিন্নি, এত কিছু বাদে দুনিয়া তুই আবার চার দোকানদারিগিরি করবি? তো চায়ের দোকান দিব না তো কি দিব? এটাই তো আমার ব্যবসা। মারলা সেই না, বাবা বাড়াইছে দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া। সোভিয়েত মেক ব্যারেল লাইন MM। আমার আর মতের লেগা তুই পিস পাঠাইছে, তোর লেগা কমো এক পিস পাঠাই, একটু টেস্ট করে দেখ। আসলেই তো সেই জিনিস। তাহলে তোমার দিয়ে শুরু করি। তুই কি আমার লোকে মজা নিতেছিস? হ্যাঁ, তুই আমারে শুট করবি, মার কাছে শুট করবি? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই পুরাই মনসুর। বন্দুক নামা, বন্দুক নামা। सोवियत में
কেমনি কি হয়ে গেল বাবা? ভাইয়ের কপালের মাঝখানে শুট করছে বাবা। বাবা চলেন, শেষবারের মতন ভাইয়ের লাস্টটা একবার দেখবেন বাবা, চলেন। না, আমি আমার পোলার লাশ দেখতে পারুম না। চল, লাশ দাফনের দেরি হইলে মুর্দার কষ্ট হয়। মনসুর, বাবা, আমার সাথে আসো। কে মারছে এখনো জানা যায় নাই। তুই জানোস না? তুই না সারাক্ষণ ওর লগে থাকতি। আমি তোরে বিশ্বাস করি, যেমন মার্কাস তোরে বিশ্বাস করত। খুঁজা বার কর কে মারছে। আমি চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই। আমি জানি তুই পারবি। কিরে, পারবি না? তুই যা কইতেছস ঠিক কইতেছস? আমি শিওর বাবা, ভাইরা সহ আমগো সব যত পোলা পান্ডে মারা হইতেছে সবই মনসুরি মারতেছে। বাবা আমারে বাঁচান, আমি মরতে চাই না বাবা। বাবা আমি মরতে চাই না বাবা, আমারে বাঁচান বাবা। তুই আমার সামনে আমার পোলারে মাইরা বলাইলি? কারণ আপনার এই পোলাই আপনার ওই পোলারে মারছে। মার্কাসরা যেই মেশিন দিয়ে মারা হয়েছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয় নাই। আরে বেটা, মার্কাস আর মতিরে ওই মালের স্যাম্পল আমি পাঠাইছি। আমার একই কথা, স্যাম্পল শুধু মার্কাস আর মতির কাছেই ছিল, তাই আমি 100% শিওর কাজটা ওই করছে। আপনার কথা দিছিলাম মার্কাসের খুনের আপনার চোখের সামনে খুন করব। আমি আমার কথা রাখছি। শোন, ওর জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে, কি করছে, সব বৃত্তান্ত আমারে জানা। কিরে, কি হয়েছে রে? মন খারাপ কেন? এই
কি হয়েছে বল? আর কান্দেছিস কেন? আমি তো তোর সব ইচ্ছা পূরণ করছি। তোর যদি আরো কোনো ইচ্ছা থাকে সেটা বল, সেটাও পূরণ করে দেবো। বাপের কথা অনেক মনে পড়তেছে। বাপটা বাচ্চা থাকলে অনেক খুশি হইতো। কান্দিস না রে বিন্দু, তুই তো তাও তোর বাপরে দেখছিস, বাপের ভালোবাসা পাইছিস। আমার দেখ, আমি আমার বাপরে ভালো মতো দেখিই নেই। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ না তার তাকদির নিয়ে আসে। তোর বাপের তাকদিরে ছিল তোর বাপ তোরে আমার হাতে তুলে দিবে, তাই হইছে। এরপর থেকে তুই আমার আমানত। আর তুই যদি কান্দিস, আমার নিজের ব্যর্থ মনে হবে। তোর বাপ কি তোর জন্মের আগে মারা গেছিল? জন্মের আগে না, আমার ভালো মতো বুঝবে না ওর আগে আমার বাবা মারা গেছে। কেমনে মারা গেল? আর একদিন বলবো নে। কস না আমারে, আমি কি তোর থেকে কিছু লুকাই? আমারে কবি না? রসুলপুর আমার গ্রাম, মানুষে মনুষে মিলে থাকতো সেই গ্রামে। হঠাৎ আমাদের শান্ত সৃষ্ট গ্রামে নেমে আসে এক কালো মেঘের ছায়া। শিশু থেকে বৃদ্ধ আসক্ত হয়ে পড়ে নেশার কালো থাবায়। আমার বাবা ছিলেন রসুলপুর থানার ওসি। সমাজের সবাই তাকে সম্মান করত তার সততা ও নিষ্ঠার জন্য। সমাজের এই অবক্ষয়ে বাবা চিন্তায় পড়ে গেলেন। কোনোভাবেই এই ড্রাগস আটকানো যাচ্ছিল না। এক খাপড়ির মাধ্যমে ড্রাগসের মূল হোতার খোঁজ পান। সেখানে হানা দিয়ে বাবা জানতে পারেন এই ড্রাগসের মূল হোতার কেউ না, তারই আপন ভাই, আমার চাচা। ভাই আশরাফ, তুই? ভাই আমার মাফ করে দাও ভাই। তার মানে ড্রাগসের ব্যবসা তুই করিস? আমার ছোট ভাই মাদক সম্রাট? ছি 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 ছি। আশরাফ, ভাই টাকার নেশায় পাগল হয়ে গেছি ভাই। আস্তে আস্তে কখন যে এত বড় অপরাধী হয়ে গেছি আমি নিজেও জানি না ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। তোর জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। না, তোর এই সমাজে থাকার কোনো অধিকার নাই। তোর স্থান হচ্ছে জেলে। আমি তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। ভাই আমার দয়া করে জেলে পাঠাও না ভাই। দরকার হলে তুমি পিস্তল দিয়ে গুলি করে আমার মায়েরা ফেলাও, আমার মায়েরা ফেলাও ভাই। তা আমার জেলে পাঠাও না ভাই, তোমার পায়ে ধরি ভাই। আমার মাফ করে দাও ভাই, আমার জেলে পাঠাও না, আমি মরে যাবো ভাই। গুলি করে মায়েরা ফেলাও, মায়েরা ফেলাও, অসুবিধা নাই, তবু আমার জেলে পাঠাও না। ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিতে পারি। সেটা হইল তুই 2 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি। আমি তোর সব ড্রাগস এখন সিজ করব। আর একটা কথা, তুই শুধু গ্রাম ছেড়েই যাবি না, পরিবারের কারুর সঙ্গে তুই কোনো প্রকার যোগাযোগ করতে পারবি না। এইটা আপনি কি বললেন ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? আমি কিচ্ছু জানি না, তুই কালকের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি, এটাই আমার লাস্ট ডিসিশন। যা। নিজের আপন ভাই মাদক সম্রাট জানতে পেরে বাবা নিজের মধ্যেই ভেঙে পড়ে। কই গো, আমাকে এক গ্লাস পানি দাও।
কি ব্যাপার অফিসার, আমার বাড়িতে কি মনে করে? কনস্টেবল, সার্চ করো। স্যার, ড্রাগস পাওয়া গেছে। জি জি স্যার, আমি আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি। আপনাকে আমি আদর্শ মানতাম। চলুন, আপনি আমার সাথে একটু থানায় চলুন। পুলিশ বাবাকে ধরে নিয়ে যায়। যেই লোকটা সমাজের জন্য একজন নায়ক ছিল, সেই লোকটা নিমিষেই হয়ে গেল খন্ড। নিজে ব্যবসা করে এতদিন নাটক করছে। মার শালারে, মার শালারে, মার, মার শালারে, মার। গ্রামের সবাই সেদিন আমার বাবাকে মেরে ফেলে, কিন্তু সেই ভিড়ের মাঝে একজন মানুষ সেখানে হাসতে থাকে। আশরাফ। আশরাফ চক্রান্ত করে আমার বাবাকে সমাজের সবার চোখে শত্রু বানিয়ে ফেলে। সব হারিয়ে আমার মা পরে রসুলপুর ছেড়ে করিমগঞ্জ চলে আসে। এই, তুমি আনে বই আসছো কেন? তোমার কখন দিকে ডাকতেছি খাইতে? ঘরে যাও না? কি হয়েছে? বাপের কথা খুব মনে পড়তেছে। আমার বাপের মতো মানুষের কাছে তার ইজ্জতটাই সবচেয়ে বড় অহংকার। আর এটাও যখন ধ্বংস হয়ে যায় না, এইসব লোকেরা তখন বাঁচতে পারে না। আমার বাপরে মারছি ওই আশরাফ। আমি ওর সব কিছু শেষ করে ফেলবো। শুনো, আব্বার লোকে যেটা হয়েছে অনেক অন্যায় হয়েছে, যার কোনো ক্ষমা নেই। কিন্তু আমি আর কোনো রক্ত দেখতে চাই না। আমার বাপের লাশ যখন দেখছিলাম, ওই লাশে থাকা রক্ত আমার অনেকদিন ঘুমাইতে দেয় নাই। রক্ত পিপাসা হইতেছে তুষ, আর প্রতিশোধ হইতেছে আগুন। যখন জ্বলে সব কিছু ধ্বংস করে দেয়। এই প্রতিশোধের আগুনে নিজের আর জ্বালায়ও না। আমগো ঘরে নতুন আলো জ্বলতে যাইতেছে। এটার ছিল সবকিছু চাইরা দাও। সত্যি? হ্যাঁ। তুই কি চাস আমার কাছে বল? তুই আজকে যা চাস আমি তোর তাই দেবো। দেখো, আমি চাই আমরা এসব সব কিছু চাইলে অনেক দূরে চলে যাই, জেনে থাকবো না কোনো প্রতিশোধ, কোনো জায়জা মেলা। আমি আমি সব বাদ দিয়ে দেবো। আমি কোনো কিছু করবো না। আমি তোরে আর আমার মারে নিয়ে অনেক দূরে চলে যাবো। তুই থাক, আমি তোর লেগে মিষ্টি লুয়ে আইতেছি।
রক্তের কি টান দাহ, আমিও তোমারে চিনতে পারি নাই, মার কাছে তোমারে চিনতে পারি নাই। সেই তুমি ঠিকই আমার কাছে আইসা পড়লা। আমার বৌমা আর ভাবি অগরে আমি তোমার বাবা মানে আমার আপন ভাইয়ের কাছে পাঠায়া দিছি। কেমনে পাঠাইছি জানো? কেমন আছো বৌমা? শরীর স্বাস্থ্য ভালো তো? আরে ভাবি, আপনি এখনো বাইচে আছেন? হ্যাঁ, সেই কথা আমারে বলবেন না। হায় হায় হায়, এইটা কোনো কথা হইল? বৌমা, তুমি হয়তো ভাবতেছো আমি কে, তাই না? তোমার চাচা শ্বশুর, তোমার জামাইয়ের একমাত্র চাচা। বাতিজা বোধহয় বাড়িতে নাই, তাই না? হায় হায়, ঘরে নতুন মেহমান আসতেছে। আমি দাদাও, আমার আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। শোনো, বাতিজা আসলে বলবা আমার কথা, ঠিক আছে? বাবি, ইন্না লিল্লাহি। আপনারেও ভাইয়ের কাছে উপরে পাঠায়া দেই। ভাই ওইখানে খুব নিঃসঙ্গ, একা। ওইখানে গিয়া ভাই সেবা যত্ন করেন, ঠিক আছে? ভাতিজা, তুমি রাগ করলা নাকি? আরে রাগের কিছু নাই, তুমি আহো ভাতিজা, আহো। কতদিন তোমার দেহি না, তোমার দেহার জন্য বুকের মধ্যে খালি আনচান করে। তোমার দেহার লাগে আমি বইসা আছি। আহো ভাতিজা, আহো। তোর সম্রাজ্য তো শেষ বাবা, আর কেউ বাকি নেই। এখন তোরই উপরে পাঠানো বাকি, আর বাকি হিসাব আমার বাপের সাথে গিয়ে মিলাইস। 21 বছর আমি অপেক্ষা করছি। আমি সেই দিনই ভাবছিলাম সিরাজের রক্ত আমার সামনে এসে খারাইব, আর সেই দিনই আমি বাপ ছেলের দেখা করাবো।
সেই একই তেজ। বাহ, রক্ত আসলেই কথা কয়। এই, তোর বাপের চেহারা বসে তোর মধ্যে। তোর বাপ আমারে বাড়ি ছাড়া করতে চাইছিল, আর আমি তার দুনিয়া ছাড়া করছি। বাপের মতো তুইও ভুল করছস রে, আমার বিনাশ চাইছস। পরে নয় তোর বাপে, তুইও পারবি না। সেদিন তোর বাপের লগে তোর মায়ের মায়ের ফেলাইলে ভালো হইতো, সেদিন আমি ভুল করে ফেলাইছি। রক্ত পিপাসা হইতেছে তুষ, আর প্রতিশোধ হইতেছে আগুন। যখন জ্বলে সব কিছু ধ্বংস করে দেয়। শুরু হইল আমার বাপরে দিয়া, আর শেষ হইল আমারে দিয়া। এই ভাঙা জীবন ছিল স্বপ্নের মতন, তুই এলি কাছে দিলি ভেঙে মন। কত গল্প ছিল ওই তারার মতন, আজ হেরেই গেছি, হলো নিঃস্ব জীবন। আমি চাই না রে আর তোর হতে, চাই না রে আর ব্যথা পেতে, আমি চাই না